দেখ আজকে আমরা পড়বো অ্যালগোতে এন কুইন প্রবলেম। এন কুইন প্রবলেম হচ্ছে মেনলি ব্যাক ট্র্যাকিং এর অ্যালগোরিদম, ঠিক আছে, এবং এক্সাম পারপাসে ভীষণ ইম্পর্টেন্ট এন কুইন প্রবলেম। দেখ এন কুইন প্রবলেম করার আগে আমরা যদি ফোর কুইন প্রবলেম করি তাহলে সুবিধা হয়, কারণ বুঝতে সুবিধা হবে। এবার ফোরের জায়গায় এম বসিয়ে নিলেই এন কুইন হয়ে যাবে। ফোর কুইন মানে কি, দেখ এই ধর দাবার বোর্ড একটা, দাবা তো 8 × 8 64টা 64খানা তোর ঘর থাকে। তো আমরা এখানে ফোর কুইন মানে 16টা ঘর করছি, মানে 4টে রো, এইরকম 4টে রো 4টে কলাম, ঠিক আছে। কুইন মানে হচ্ছে এখানে মন্ত্রী, মানে দাবা যারা খেলেছিস, কুইন মানে বোঝায় মন্ত্রী। মন্ত্রী কিভাবে কাটতে পারে, একটা মন্ত্রী কিভাবে কাটতে পারে, এরকম পাশাপাশি কাটতে পারে, এরকম লম্বালম্বি কাটতে পারে, আর ডায়াগোনালি কাটতে পারে, মানে 3 দিকেই কাটতে পারে। এই পারে, এই পারে, আর এই পারে। তার মানে পাশাপাশি, এভাবে, আর ডায়াগোনালি 3 রকমভাবেই কাটতে পারে। তাহলে দেখ এইবার এখানে তার মানে কি, কোনো রোতেই একের বেশি মানে মন্ত্রী বসানো যাবে না, এটুকু তো বোঝাই যাচ্ছে। তার মানে হায়েস্ট 4টে মন্ত্রী বসানো যায়। এবার 4টে মন্ত্রীকে এমনভাবে বসাতে হবে যাতে একটা আর একটাকে না কাটে, মানে অ্যাটাক না করে, নন অ্যাটাকিং পজিশনে বসাতে হবে। 4টে কুইনকে কী করতে হবে, নন অ্যাটাকিং পজিশনে বসাতে হবে। দেখ আমি বসিয়ে দিচ্ছি এই, বাট এটা আমাদের অ্যালগোরিদমিক্যালি করতে হবে, অ্যালগোরিদম দিয়ে করতে হবে। যেরকমভাবে বসলো, মানে এর যদি পজিশন ধরি, আমার এর পজিশন কত, এর পজিশন হচ্ছে 1 নাম্বার রো 2 নাম্বার কলাম, তাই না? 1 নাম্বার রো 2 নাম্বার কলামের পজিশন হচ্ছে এই কুইনটা। যেমন এই কুইনের পজিশন যদি ধরি 2 4, মানে রো ওয়াইজ 2 কলাম ওয়াইজ 4। এই হচ্ছে নন অ্যাটাকিংয়ে বসবে আর কি 4টে মন্ত্রী। এইবার এটা আমাদের বসানোর জন্য অ্যালগোরিদমটা লিখতে হবে, ঠিক আছে। এবার দেখ তাহলে দেখ কি হয়, নন অ্যাটাকিংয়ের জন্য কি হবে, নন অ্যাটাকিংয়ের জন্য 1 নাম্বার হচ্ছে নট ইন সেম রো। সেম রোতে বসলে তো কি হবে, এই রোতে যদি কোনো মন্ত্রী বসতো, কুইন বসতো, কেটে দিত একটা কুইন আর একটা কুইনকে, তাহলে নট ইন সেম রো। 2 নাম্বার নট ইন সেম কলাম। কেন কলাম, দেখ এই মানে রো মানে তো এই, মানে এই রোতে যদি কোনো অন্য কোনো কুইন থাকতো কেটে দিত, এই রোতে যদি কোনো কুইন থাকতো কেটে দিত, এই রোতে থাকলে কেটে দিত, এই কলামে যদি থাকতো, তার মানে নট ইন সেম কলাম। আর হচ্ছে ডায়াগোনাল। এবার ডায়াগোনালকে দেখ, এখানে তো সেম রো, তার মানে দুটো মানে কুইনের রো কখনো সেম হবে না, তাহলেই হয়ে যায়। দুটো কুইনের রো যদি আমরা সেম না রাখি তাইলেই হয়ে যায়। দুটো কুইনের কলাম যদি সেম না রাখি তাহলেও হয়ে যায়। কিন্তু ডায়াগোনালটা আমরা কি করে ডিফাইন করতে পারি, দেখ সেটা আমাকে বুঝতে হবে। দেখ আমি যদি ধর এখানে এই কুইন প্রবলেমটা আঁকছি, কুইনের কোডটাকে, তাহলে ডায়াগোনালটাকে আমি আঁকার চেষ্টা করি। দেখ এই তো রইল, ধর এইখানে একটা কুইন আছে, তাই তো, এখানে একটা কুইন আছে, এই জায়গায় একটা কুইন আছে, এই কুইন তো ডায়াগোনালি কেটে দিচ্ছে, তাই না? এই কুইন কেটে দিচ্ছে। দেখ এই কুইনের পজিশন কত, 1 নাম্বার রো 3 নাম্বার কলাম। আর এই কুইনের পজিশন কত, এই কুইনের পজিশন হচ্ছে 2 নাম্বার রো 2 নাম্বার কলাম, তাই তো। এইবার দেখ এই প্রথম কুইনের রো পজিশন থেকে যদি প্রথম কুইনের রো পজিশন বিয়োগ দেওয়া যায়, আর দ্বিতীয় কুইনের কলাম পজিশন থেকে যদি দ্বিতীয় কুইনের কলাম পজিশন বিয়োগ দেওয়া যায়, তার মানে কি,
এই কুইনের রো পজিশন থেকে অন্য একটা যে কুইন আছে তার রো পজিশন বিয়োগ দিলাম, আর এই কুইনের কলাম পজিশন থেকে এই কুইনের কলাম পজিশন বিয়োগ দিলাম, দিয়ে কি করলাম, তার মানে অ্যাকচুয়ালি প্রিভিয়াস রো মানে কোনো একটার রো মাইনাস নেক্সট আর একটা নেক্সট কুইন যেটা তার রো, প্রিভিয়াস কুইন রো লিখি, নেক্সট কুইন রো, এর যদি মডিউলাস ভ্যালু নেই, এইটা যদি কার সমান হয়, প্রিভিয়াস কুইনের কলাম মাইনাস নেক্সট কুইনের কলাম এর অ্যাবসলিউট ভ্যালু সমান হয়, তাহলে আমার কেটে দেবে। আর যদি সমান না হয়, যদি সমান হয় তাহলে একটাকে অ্যাটাক করে দেবে। যেমন এটা দেখ, এটা কত ছিল 1 3, তার মানে এই কুইনের রো হচ্ছে 1, কলাম হচ্ছে 3, আর এই কুইনের রো হচ্ছে 2, কলাম হচ্ছে 2, তাহলে এইটার রো থেকে এইটার কলাম বিয়োগ করলাম, 2 - 1 1, এইটার কলাম থেকে এইটার কলাম বিয়োগ করলাম, 2 - 3 কত, 2 - 3, তার মানে -1, তার অ্যাবসলিউট ভ্যালু মডুলাস ভ্যালু মানে 1:1, তাহলেই আর আমার কাটছে না। এই হচ্ছে ব্যাপার। তাহলে তার মানে ডায়াগোনালি আটকানোর জন্য আমার এইটা দরকার, ডায়াগোনালি আটকানোর জন্য এটা দরকার। আচ্ছা, এবার দেখ, তাহলে এটা গেল 4 কুইন, এভাবে 8 কুইন হতে পারে, n কুইন মানে n খানা ঘর আছে। তাহলে এইবার আমি এটাকে অ্যালগোর দিকে টার্ন করাচ্ছি জিনিসটাকে, n আমরা 4 ধরে ট্রাই রান করবো, nকে কত করবো 4 ধরে 4 ধরে ট্রাই রান করবো, এবং এটা হচ্ছে একটা ব্যাক ট্র্যাকিংয়ের অ্যালগোরিদম। এবং ব্যাক ট্র্যাকিংটা কীভাবে হয় সেটা আমরা দেখ, এখানে ব্যাক ট্র্যাকিংয়ে আমাদের পড়তে হবে হচ্ছে n কুইন পড়তে হবে, এরপরে গ্রাফ কালার প্রবলেম আছে, কাজে আমরা অ্যালগোরিদমগুলো পড়ে নিয়ে তারপরে মেথডটাকে ব্যাখ্যা করবো, তাহলে আরও সুবিধা হবে। মানে অ্যালগোরিদমগুলো প্রথমে জেনে নিই এক্সাম পারপাসে, ঠিক আছে? তাহলে দেখ, খুব ভালো করে এই অ্যালগোরিদমটা দেখ, কারণ এই অ্যালগোরিদমগুলো বুঝতে লোকজন খুব অসুবিধার সম্মুখীন হয়, বই একদম ক্লিয়ার করে বোঝান নেই। n কুইন k, n, ঠিক আছে? তাহলে দেখ, এখানে আমি এর মধ্যে লিখছি xk is a global array xk minus 1 elements are already filled। দেখবি এগুলো কোনো ইউটিউবে পাবি না, এই তোর অ্যালগোরিদমগুলো, ঠিক আছে? কাজে খুব ভালো করে বোঝা দরকার। ফর i = 1 to n, কারণ n খানা রো আছে, তাহলে আমরা সেই হিসেবে লিখছি i = 1 to n। আচ্ছা, এই xk এর ব্যাপারটা আমি বোঝাচ্ছি, আগে বোঝাবো একটু বাদে, আগে শুনে নে তারপরে। ইফ প্লেস k, i, if প্লেস k, i, তাহলে xk এর মধ্যে বসবে i, গেল। ইফ k = n, k = n, then write x 1:n, else এই জায়গাটা বোঝাতে হবে n কুইন k + 1, n, এই এলস গেল, এই ইফ গেল, এই ফর গেল,
আর এই আমার হচ্ছে এন কুইন অ্যালগরিদমটার ফাংশনটা গেল। এখন আর একটা ফাংশন আমাদের লিখতে হবে, এটাতে প্রথমে এন কুইন লিখলাম। আচ্ছা, এইবার এখানে দেখ আমি একটা জিনিস বোঝাই, এক্স কেটা কি। দেখ আমরা এক্স ওয়ান টু এন, এক্স কে মানে এইটা ধর, এই ধর এক্স ওয়ান এক্স টু, এরকম একটা গ্লোবাল অ্যারে আছে ধর এক্স থ্রি আর এক্স ফোর। এবার দেখ এক্স টু এর মধ্যে যদি ভালো করে বোঝ, এই হচ্ছে আমার ওই চেস কোডটা, চেস বোর্ডটা, মানে 4 ধরে নিলে এই হচ্ছে চেস বোর্ড। এবার আমি কি বলছি দেখ ভালো করে বোঝ, এই তো চেস বোর্ডটা, এই চেস বোর্ডে আমি যদি এক্স টুর জায়গায় 3 বসে কখনো, তার মানে এক্স টু এই যে রো, এই এক্স টু এক্স থ্রি, এই যে 2 3 1 এইগুলো হচ্ছে রো নাম্বার বোঝাচ্ছে এই চেস বোর্ডের। তার মানে এক্স ওয়ানের মধ্যে যদি ধর 3 বসায়, যদি এক্স ওয়ানের মানে 3 ধর, এর মিনিং কি, আমি এক্স ওয়ান ইকুয়াল টু 3 কেনা যাই না, আমি এমনি বললাম এক্স ওয়ান ইকুয়াল টু যদি 3 হয়, তার মানে কি হবে, 1 নাম্বার রয়ে 3 নাম্বার কলাম, মানে কুইনটা এই পজিশনে বসেছে। তার মানে এই অ্যারেটা দিয়ে আমি এই অ্যারেটা দিয়ে বুঝে যাবো যে কোথায় বসেছে না বসেছে, মানে এর মধ্যেকার ভ্যালু দিয়েই তো বোঝা যাবে যে কুইনগুলো কোথায় বসাতে হচ্ছে। মানে এক্স ওয়ান ইকুয়াল টু যদি 3 হয়, তো এক্স ওয়ান এই জায়গায় যদি 3 বসে, তার মানে কি 1 নাম্বার রয়ে 3 নাম্বার কলামে গিয়ে একটা কুইন বসবে, 1 নাম্বার রয়ে 3 নাম্বার কলামে গিয়ে একটা কুইন বসবে। এর মিনিং হচ্ছে এটা, এক্স ওয়ান ইকুয়াল টু যদি 3 হয়, তার এই এক্স ওয়ানের মধ্যে 3 বসে, তার মানে হচ্ছে 1 নাম্বার কলামের 3 নাম্বারে গিয়ে আমার কি বসছে, রোটা এই কুইনটাকে বসানো হচ্ছে। ধর এক্স টু ইকুয়াল টু যদি মানে আমার যদি লাস্টে আলটিমেটলি যেখানে যেটা সাজিয়েছিলাম এটা পেতে চাই, এটাই তো আমার রেজাল্ট। ধর এই রেজাল্টটা যদি পেতে চাই, এই যে রেজাল্টটা যদি পেতে চাই, তাহলে আমার এই অ্যারেটা ফিল আপ করতে হচ্ছে কীভাবে, দেখ খেয়াল কর, এটাকে যদি করতে হচ্ছে, তার মানে এই অ্যারের পজিশনটা আলটিমেটলি এরম আসবে, এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর, এই তো। তাহলে অ্যারের পজিশনটা কীভাবে আসবে দেখ, এক্স ওয়ান এই যে প্রথম রোয়ের 2 নাম্বার কলামে আছে, তার মানে এখানে 2 বসবে, এখানে বসবে 4, এখানে 1, এখানে 3, এইটুকু যদি পাই তাহলে এইটুকু লিখতে পারলেই আমার বেরিয়ে গেল কুইনটা কোথায় কি বসছে, তাই না? তার মানে আমার এই অ্যারেটাকে ফিল আপ করা মানেই দ্যাট ইজ আওয়ার সলিউশন। এই যে এক্স ওয়ান টু 4 পর্যন্ত, তার মানে আমার এন সংখ্যকের ক্ষেত্রে এক্স ওয়ান থেকে এন পর্যন্ত এই অ্যারেটাকে ফিল করলেই আমি বুঝে যাবো কোথায় কেন কুইনটা বসবে। এই হচ্ছে আমার গল্প, এই কুইনটাকে বসালেই আমার বেরিয়ে যাচ্ছে কোথায় কি বসাবো না বসাবো, তাই তো? এবার দেখ আমরা যেটাতে আসছি, এবার যদি আমরা অ্যালগোরিদমে আসি, ধর অ্যালগোরিদমের এই এন কুইন পার্টটাতে আসি, এখানে লেখা রয়েছে কি আই ওয়ান টু এন, তার মানে আমি আই 1 থেকে 4 অবধি, আই হচ্ছে আমার 1 থেকে 4 অবধি, তার মানে আমার 4 বার চালাতে হবে, তাই তো? এবার দেখ ইফ প্লেস কে ইকুয়াল টু আই, ইফ প্লেস কে ইকুয়াল টু আই, তার মানে এই যে প্লেস এটা হচ্ছে একটা ফাংশন, সেটা আমি লিখছি। তার মানে যদি এইটা যদি 1 রিটার্ন করে, এই যে ইফের মধ্যে 1 রিটার্ন হয়, তাহলে আমার কি হবে, এই ইফের মধ্যে যাবে, কার মধ্যে যাবে, এই ইফের মধ্যে যাবে। আর যদি তারপরে দেখা যায় কে ইকুয়াল টু এন হয়ে গেল, তার মিনিং কি, তার মানে আমার ওই অ্যারেটা পুরোপুরি আমার ফিল আপ হয়ে গেছে। আর যদি তা না হয়, তাহলে আমি নেক্সটটা ট্রাই করব, কে প্লাস 1 ইকুয়াল টু এন, কে প্লাস 1 ইকুয়াল টু কে কে 1 বাড়িয়ে দিয়ে আমি ট্রাই করব যে হচ্ছে কি হচ্ছে না, তাই তো? মানে ব্যাপারটা দেখ, ধর ইনিশিয়ালি আমি সবার ঘরেই 0 রেখেছি, ধর ইনিশিয়ালি, ভালো করে বোঝা,
ইনিশিয়ালি ধর সবাই জিরো আছে, জিরো জিরো আছে। তাহলে আই ইকুয়াল টু যদি 1 হয়, আই ইকুয়াল টু যদি 1 হয়, আর ধর কে ইকুয়াল টু 1, তার মানে প্লেস কে ইকুয়াল টু আই, এই যে যেটা আছে তার মানে এখানে আসছে এটা মানে কত, প্লেস 1,1, প্লেস 1,1, তাই তো? এবার দেখতে হবে প্লেস 1,1 এইটা কারেক্ট, মানে আমার ঠিক আছে নাকি ভুল আছে। তার জন্য আমাকে প্লেসের আগে অ্যালগোরিদমটা আমি মানে ফাংশনটা লিখে নিয়ে আসি। দেখ প্লেসের ফাংশনটা কীরকম, প্লেস ফাংশনটা এই ধর প্লেস কে কমা আই ফর j equal to 1 to k minus 1, কেন আমি একটু বাদে আসছি, ইফ এই জায়গাটা খুব ভালো করে বুঝতে হবে, xj equal to I or absolute value of xj minus I double equal to absolute, abs মানে absolute value, j minus k, এই গেল। তাহলে এখান থেকে রিটার্ন করবে 0, আর নাহলে রিটার্ন করবে 1। দেখ কেন, দেখ খুব ভালো করে বোঝ। দেখ প্লেস কে কমা আই দিয়ে আমি কি পাঠাতে চাইছি, প্লেস কে কমা আই দিয়ে আমি কোন পজিশনে বসবে সেটা বার করতে চাইছি। এবার এইটা আমি পরে আসছি, যে ইকুয়াল টু 1 মাইনাস, এই জায়গাটা হচ্ছে আমরা দুরকমভাবে কাটতে পারে, 3 রকম। একটা হচ্ছে রো ওয়াইজ, এবার আই যেহেতু বাড়িয়ে যাচ্ছি কাজে রো ওয়াইজ চেক করার দরকার নেই, যেহেতু আই বাড়িয়ে যাচ্ছি কাজে আমার রো ওয়াইজ চেক করার দরকার নেই। এইটা হচ্ছে কি ওয়াইজ চেক করছি, কলাম ওয়াইজ, এক্স জে ডাবল ইকুয়াল টু আই, এটা কি ওয়াইজ চেক করছি, কলাম ওয়াইজ, এই রো ওয়াইজ, সরি এটা হচ্ছে কলাম ওয়াইজ চেক করছি। আর অ্যাবসলিউট এক্স জে মাইনাস আই ইকুয়াল টু অ্যাবসলিউট জে মাইনাস কে, এই জায়গাটা হচ্ছে আমরা কি করছি, এই জায়গাটা হচ্ছে আমরা কলাম ওয়াইজ চেক করছি, আর এই জায়গাটা হচ্ছে ডায়াগোনালি চেক করছি। এবার কিভাবে আসছে সেটা আমি আসছি, সেটা আমি বলছি। এইটা হচ্ছে আমার কি ওয়াইজ চেক করছে, কলাম ওয়াইজ, আর এই জায়গাটা আমার চেক করছে হচ্ছে, এই জায়গাটা আমার চেক করছে হচ্ছে ডায়াগোনালি। তো দেখ কীরকম, দেখ প্লেস কে কমা আই, তাহলে আমি ইনিশিয়ালি কি বলেছি, ধর কে এর ভ্যালু ইনিশিয়ালি 1, কে এর ভ্যালু ইনিশিয়ালি কত আছে, 1 আছে, আইও হচ্ছে 1, তাহলে প্লেস 1,1 মানে এই জায়গায় আসছে কেতে 1 আইএ 1, কেতে 1 আইতে 1, কে 1 আইও 1, তার মানে প্লেস 1,1 যেটা বলেছিলাম। এবার দেখ জে ইকুয়াল টু কে মাইনাস 1, তার মানে দেখ আই এখানে 1 আর কে এখানে 1 নিয়েছি আমি, গেল। এবার জে হচ্ছে কত, 1 টু কে মাইনাস 1, তার মানে এখানে হচ্ছে 1 টু 0 অ্যাকচুয়ালি, এখানে আসছে কত, 1 টু 0, তার মানে একটা জিনিস একটু ভুল করেছি, এই যে
রিটার্ন জিরোর পর এখানে আর একটা হবে, মানে ফরটা কমপ্লিট হচ্ছে, এখান থেকে এখানে গিয়ে ফরটা কমপ্লিট, এরপরে এই ওয়ানের পরে। আচ্ছা, তার মানে আমি যেটা বলতে চাইছি, আই ওয়ান টু কে মাইনাস ওয়ান, এই জে টু কে মাইনাস ওয়ান প্লেস জে ওয়ান টু কে মাইনাস ওয়ান, তার মানে কি হচ্ছে, জে মানে ওয়ান, কে তো ওয়ান ছিল, তার মানে ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো, তার মানে অ্যাকচুয়ালি তোর একবারও চলছে না, তাই না? এই যে এর মধ্যে এই যে ফর লুপ যে ওয়ান টু কে মাইনাস ওয়ান, কে তো ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো, তাহলে একবারও চলছে না। কারণ দেখ কেন চলছে না, দেখ আমি প্রথমে কে ওয়ান আই ওয়ান মানে আমি এইখানে কুইনটা বসাতে চাই। এবার এখানে কুইন বসাতে অ্যাকচুয়ালি কারোর সাথে চেকই করতে হচ্ছে না, কারণ এখনও কোনো কুইন বসানোই হয়নি, আমি কার সাথে চেক করব? একটা কুইন বসানো হলো, তারপর তো আর একটা কুইন বসাতে গেলে সেইটাকে অন্য কেউ অ্যাটাক করছে কিনা দেখতে হবে। তাহলে এখন তো প্রথমবারে তো কোনো কুইনই নেই, তো আমি চেকটা করবো কার সাথে? তার জন্য এই যে ফরের মধ্যে ঢুকছেই না। তার মানে কত রিটার্ন করছে? ওয়ান রিটার্ন করছে। ওয়ান যদি রিটার্ন করে দেয়, ওয়ান যদি রিটার্ন করে দেয়, তার মানে প্লেস ওয়ান কমা ওয়ানের মধ্যে কত আসছে? এই যে প্লেস ওয়ান কমা ওয়ানের মধ্যে এক আসছে। এক আসা মানেই কি? ইফ কারেক্ট। এক আসা মানেই হচ্ছে আমার কারেক্ট হয়েছে, ওয়ান আসা মানেই কারেক্ট। তাহলে যদি কারেক্ট হয় তাহলে কী হবে? এক্স কে ইকুয়াল টু আই, এক্স কে ইকুয়াল টু আই মানে এক্স ওয়ান ইকুয়াল টু আই মানে ওয়ান। তাহলে আমার এই জায়গার জিরোর জায়গায় কত হচ্ছে? ওয়ান। তার মানে আমার কুইনটা আমি এই জায়গায় বসাচ্ছি প্রথমে, ধর গেল। ভালো করে বল, দেখ আমার এই ফরের মধ্যে ঢুকলো না জে ওয়ান টু কে মাইনাস ওয়ান, কারণ জে ওয়ান থেকে জিরো, তাহলে একবারও ঢুকছে না। তার মানে রিটার্ন জিরো, এখান থেকে এই অবধি জাম্প করে বেরিয়ে যাচ্ছে রিটার্ন ওয়ান। তার মানে এই প্লেস কে কমা আইয়ের জায়গায় আসছে ওয়ান। তাহলে ইফের মধ্যে যদি ওয়ান হয়, ইফের মধ্যে যদি ওয়ান হয়, এর মিনিং কি? ইফের মধ্যে ওয়ান হলে, ইফের মধ্যে ওয়ান হলে হচ্ছে কন্ডিশন ইফটা কারেক্ট। তার মানে এই ভেতরে ঢুকলো এক্সকে, এক্স ওয়ান ইকুয়াল টু ওয়ান। আচ্ছা, এরপরে দেখ ইফ কে ইকুয়াল টু কি ওয়ান, এন না, এন তো চার আর কে তো ওয়ান, হচ্ছে না, কারণ এখনও আমার পুরো এইটা ফিল আপ হলে তবে তো গিয়ে আমার কমপ্লিট হবে, ফিল আপ হয়নি, এলসে চলে গেল। এন কুইন কে প্লাস ওয়ান কমা এন, এন কুইন কে প্লাস ওয়ান কমা এন। তার মানে এইবার কে এর ভ্যালু গেল কত? এই যে এন কুইনে চলে যাচ্ছে, কে এর ভ্যালু হচ্ছে দুই, কারণ কে এক ছিল, এক কমা এক দুই, এন হচ্ছে চার। তার মানে এবার কল হলো কত? এন কুইন, এন কুইন কে মানে কত হচ্ছে আমার? এন কুইন হচ্ছে কে, কে মানে দুই কমা চার। আচ্ছা, এইবার হচ্ছে কে এর ভ্যালু কত? দুই। খুব ভালো কথা। দেখ আবার নতুন করে আই ওয়ান থেকে এন হবে। কেন হবে আই ওয়ান থেকে এন? বোধ আই ওয়ান থেকে এন হওয়ার কারণ হচ্ছে, দেখ এই যে এন কুইন হচ্ছে এখান থেকে কে প্লাস ওয়ান এন, তার মানে এন এর মধ্যে চার গেছিল আর কে এর মধ্যে দুই গেছিল। তাহলে আই যদি ওয়ান টু এন, তার মানে চারবার, মানে প্লেস এইবার হচ্ছে কে টু কমা ওয়ান, কে এর ভ্যালু কত? টু, কে এর ভ্যালু হচ্ছে টু। দেখ এই যে কেটা বাড়াচ্ছি, কে অ্যাকচুয়ালি কে দিয়ে, তার মানে আমি কাকে ডিনোট করছি? সবসময় মাথায় রাখবে, এখানে কে দিয়ে ডিনোট করছি, তার মানে আমি কে হচ্ছে আমার রো নাম্বার। খুব ভালো করে বোঝ। দেখ প্রথমবার কে কত ছিল? ওয়ান ছিল, ওয়ান ছিল, তার মানে আমি এক নাম্বার রোতে বসাতে চেয়েছি। এক নাম্বার রোয়ের এখানেই তো বসে গেলে কোনো আটকাচ্ছে না, কারণ কোথাও কোনো কুইন বসেনি। তাহলে এখানটা বসানোর পর আমি দেখছি যে এখনও তো এইগুলো বাকি রয়েছে, তার মানে স্টপ না। তাহলে আমি পরের কুইনটাকে কোথায় বসাবো? এই রোতে তো আর বসাবো না,
এই রোতে আর বসাবো না, তার জন্য k+1 করেছি। তার মানে k এর ভ্যালু কত করেছি 2, k এর ভ্যালু 2 করা মানে পরের রোতে বসবে। এবার পরের রোয়ে তো আমার 4টে পজিশন আছে, এখানে বসতে পারে, 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 যে কোনো জায়গায় বসতে পারে। এই জায়গায় বসতে পারে, এই জায়গায় বসতে পারে, এই জায়গায় বসতে পারে, এই জায়গায় বসতে পারে, 4টে জায়গায়। 4 জায়গাতেই তো আমাকে দেখে প্রথমে এখানে বসাতে দেবো, পারবো না। এখানে বসাতে যাবো, পারবো না, কারণ ক্রসে কেটে দিচ্ছে। এইখানে বসাতে পারবো, তাহলে আমি তো সেটা দেখে বুঝতে পারছি, কিন্তু কম্পিউটারকে তো চেক করতে হবে, তাই না? তাহলে দেখ, এই যে I1 to n মানে কি? I1 to n মানে কি? I1 to n মানে আমি কোন জায়গায় বসাতে পারছি। I1 to n মানে আমি এই কলামের আই দিয়ে তার মানে রিপ্রেজেন্ট করছি আমি কোন কলামে বসাতে চাইছি সেটাকে বোঝাতে চাইছি, ঠিক আছে? মানে 4বার বলে 4 ট্রাই করছি। তো যাই হোক, দেখ, তার মানে প্লেস 2,1, কে তো I1, কে 2, তার মানে প্লেস 2,1। এবার এলো তাহলে প্লেস 2,1। প্লেস 2,1 যদি হয় মানে I হচ্ছে 1, কে হচ্ছে 2। খুব ভালো কথা। এবার তাহলে এখানে চলে এলো, কে হচ্ছে 2, I হচ্ছে 1। এইবার দেখ, j equal to 1, 1 to k-1, k-1 মানে কে 2, 2 minus 1 মানে 1। তাহলে j 1 to j কত 1, আর কে কত আছে, j হচ্ছে 1, কে হচ্ছে k-1, তার মানে 2 minus 1 1, তার মানে একবার চলবে। এই একবার চলার অর্থটা কি দেখ, যে 1 to k-1, তাই তো? আগের বার একবারও চলেনি, কিন্তু কেন চলেনি? কারণ আগের বার কোনো কুইন ছিল না, তার মানে আমার অন্য কোনো 0খানা কুইনের রেসপেক্টে চেক করতে হচ্ছিল, মানে কোনো কুইনই নেই, কার রেসপেক্টে চেক করব। বাট এখন তো একটা কুইন বসে আছে, তো এখন তো একটা কুইন কি হয়েছে, বসে আছে। তাহলে এই যে আমার এই জায়গাটা বোঝ, এই জায়গাগুলো বুঝতে হবে যে 1 to k-1, তাহলে এবার যে আমার কে যখন 2 হয়েছে, তার মানে আমার সেকেন্ড রোতে আমি বসাতে চাইছি। k2 মানে কে দিয়ে তো আমি কি বোঝাতে চাইছি, রো নাম্বার না? কে দিয়ে কি বোঝাতে চাইছি, রো নাম্বার। তার মানে আমি এখন বসাবো কোন রোতে, সেকেন্ড রোতে। তাহলে যদি সেকেন্ড রোতে বসাতে যাই, তাহলে 1 to 1, তার মানে একবার। আমার এর আগে কটা কুইন বসেছে, একটাই কুইন বসেছে, এবং সেটা কোন ঘরে বসেছে, ফার্স্ট রোতে বসেছে। তাহলে সেই ফার্স্ট রোয়ের রেসপেক্টে, ফার্স্ট রোতে বসেছে মানে ফার্স্ট রোয়ের রেসপেক্টে আমাকে কি করতে হবে, ফার্স্ট রোয়ের রেসপেক্টে চেক করতে হবে। ওই জন্য এরপরে তাহলে দেখ, যখন থার্ড রোতে বসাতে যাবো তখন কে এর ভ্যালু কত হয়ে যাবে, থার্ড রোতে যখন বসাতে যাবো তখন কে এর ভ্যালু কত হয়ে যাবে, কে এর ভ্যালু হয়ে যাবে 3, তার মানে 3 minus 1 কত, 2, তার মানে 1 to 2, 1 to 2 মানে কবার চলবে, দুবার চলবে। কারণ আমাকে যখন থার্ড রোতে কুইন বসাতে হবে তখন ফার্স্ট রোয়ের কুইন আর সেকেন্ড রোয়ের কুইনের সাথে চেক করতে হবে। কারণ আমাকে যেই মাত্র কি করতে হবে, থার্ড রোতে কুইন বসাতে হবে, তার মানে ফার্স্ট রো আর সেকেন্ড রোয়ের কুইনের সাথে চেক করে আসতে হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে বোঝা গেল যে এইখানে, এবার তাহলে বোঝা গেল যে এই জায়গাটা কেন হয়েছে। এইটা দিয়ে বোঝাচ্ছে কি, কতগুলো কুইনের সাথে আমি চেক করছি। কে যখন 1 ছিল তাহলে ফার্স্ট রোতে বসাবো, ফার্স্ট রোতে মানে দ্যাট ইজ দ্য ফার্স্ট কুইন, আর কোনো কুইনই প্রেজেন্ট নেই। তাহলে k-1 কত, 0, 1 to 0 মানে একবারও চলছে না। কে যখন 2 হবে তাহলে k-1 কত, 1, যে 1 to 1, 1 to 1 মানে একবার চলবে, একবার চলবে মানে একটা কুইনের সাথে চেক হবে। কারণ সেকেন্ড রোতে বসাতে গেলে একমাত্র ফার্স্ট রোয়ের কুইনের রেসপেক্টেই চেক করতে হবে। গেল। এইবার আসছি এই জায়গাটা, এক্স জে ইকুয়াল টু আই। তাহলে দেখ, এক্স জে মানে কত, এক্স জে মানে জে মানে 1, তাহলে এক্স জে মানে x1, x1 ইকুয়াল টু 1 মানে কি, x1 ইকুয়াল টু 1 কারেক্ট কিনা দেখ। x1 মানে এই x1 এর ঘরে কত বসেছে, 1, কারণ কুইনটা কত নাম্বার কলামে বসেছিল। এই 1 স্ট্যান্ডস ফর, মানে x1 এর যে ভ্যালু, এই ভ্যালু স্ট্যান্ডস ফর আলাদা। এই যে এর মধ্যে যে ভ্যালুটা বসছে, এই ভ্যালু স্ট্যান্ডস ফর কি, তার মানে কলাম নাম্বার। এই 1 স্ট্যান্ডস ফর কত, রো নাম্বার। আর এর মধ্যে যে ভ্যালুটা বসছে 1, দ্যাট ইজ কলাম নাম্বার, কারণ এটা 1 1 এ বসেছিল।
তাহলে এক্স ওয়ান ইকুয়াল টু ওয়ান, তাহলে এক্স ওয়ানের ভ্যালু কত? ওয়ান। ওয়ান ইকুয়াল টু ওয়ান, কারেক্ট। তাহলে দেখ আমি এই পার্টটায় পরে আসছি। তার মানে এইটার মানে কি বোঝায়? এই যে তার মানে এখানে যে লেখা আছে এক্স জে ইকুয়াল টু আই, তাই তো? এই যে লেখা রয়েছে এক্স জে ইকুয়াল টু আই, তার মানে এক্স জে মানে কি? আমি আগেই বলেছিলাম এক্স জে ইকুয়াল টু আই, এটা হচ্ছে কি কলাম নাম্বার ইকুয়ালিটি চেক করছে, কলাম নাম্বার ইকুয়ালিটি চেক। খুব ভালো করে বোঝ, কারণ দেখ আমি বলেছিলাম রকমভাবে চেক মানে করে, অ্যাটাক করতে পারে। নন অ্যাটাকিংয়ের জন্য কে নট ইন সেম রো, তাহলে কে দিয়ে করছি, প্রথমে কে ওয়ান তারপরে কে টু, অটোমেটিক্যালি বাড়িয়ে যাচ্ছে, কাজে রোয়ের চেকটা দরকার নেই। কারণ আমি তো প্রথমে কে ওয়ান নিয়েছি, তার মানে 1 নম্বর রোয়ে বসাচ্ছি, তারপরেই যেই কলটা করছি সেটা কত? কে প্লাস ওয়ান, তার মানে 2 নম্বর রোতে বসানো জন্য। তার মানে আমাকে এই দুটো যে চেক করতে হবে, একটা হচ্ছে নট ইন সেম কলাম। তাহলে এইটা কি বোঝাচ্ছে? এক্স জে ইকুয়াল টু আই, এক্স জে ইকুয়াল টু আই, এই যে জিনিসটা এক্স জে ইকুয়াল টু আই, এটা কি বোঝাচ্ছে? তার মানে এক্স জে ইকুয়াল টু আই মানে এক্স জে মানে এক্স ওয়ান, এক্স ওয়ান মানে কি? এক্স ওয়ান মানে কার রেসপেক্টে চেক করছি, যে দিয়ে তো সেটাই বোঝাচ্ছি যে কোন কলাম, এই কোন কুইনের রেসপেক্টে চেক করছি। যে যখন ওয়ান, যে যখন ওয়ান, তার মানে ফার্স্ট কুইনের রেসপেক্টে চেক করছি, সেটা বোঝাচ্ছে, তাই তো? তাহলে এক্স ওয়ান মানে এক্স ওয়ানের মধ্যে ভ্যালু কত? ওয়ান, আর আই এর ভ্যালু তো আমি জানি কত? এক। এখানে আই কত আছে? এক, তাহলে কারেক্ট। তার মানে এক্স ওয়ানের ওয়ান মানে কি? এই কুইনটা যেটা আছে, এই কুইনটার কলাম নাম্বার ওয়ান, সেটা আমি পাচ্ছি এক্স জে দিয়ে। এই কুইনটার কলাম নাম্বার কি দিয়ে পাচ্ছি? আমি তো এই রোতে বসাবো, তার মানে দ্যাট ইজ আওয়ার প্রিভিয়াস কুইন। এটা হচ্ছে এই রোতে যে কুইনটা বসাচ্ছি দ্যাট ইজ আওয়ার নেক্সট কুইন, আর এই যে আগের রোতে যেটা আছে দ্যাট ইজ আওয়ার প্রিভিয়াস কুইন। তার মানে এক্স জে দিয়ে কি বোঝাচ্ছে? এক্স জে দিয়ে আমার প্রিভিয়াস কুইনের, এক্স জে দিয়ে কি বোঝাচ্ছে? আমার প্রিভিয়াস কুইনের কলাম নাম্বার বোঝাচ্ছে এক্স জে দিয়ে, তাই তো? এক্স জে দিয়ে কি বোঝাচ্ছে? প্রিভিয়াস কুইনের কলাম নাম্বার বোঝাচ্ছে এক্স জে। তার মানে এক্স ওয়ান মানে এক্স ওয়ানের ভ্যালু এক আছে, তার মানে এক্স ওয়ান মানেটা কি? এক্স জে এখানে, তার মানে এক্স ওয়ান, তার মানে এই কুইনের কলাম নাম্বার। আর আই হচ্ছে কি? আই হচ্ছে নেক্সট যে কুইন তার কলাম নাম্বার, আই হচ্ছে নেক্সট কুইনের কলাম নাম্বার। তার মানে এক্স জে হচ্ছে কি? এক্স জে হচ্ছে প্রিভিয়াস কুইনের কলাম নাম্বার, আর আই হচ্ছে নেক্সট কুইনের কলাম নাম্বার। এক্স জে হচ্ছে প্রিভিয়াস কুইনের কলাম নাম্বার, আর আই হচ্ছে নেক্সট কুইনের কলাম নাম্বার, তাই তো? তাহলে দুটো যদি সেম হয়ে যায় তাহলে আর হবে না। তার মানে কি হচ্ছে? এইখানে যদি কুইন বসে, আমি এইভাবে অ্যাটাক করে দিচ্ছে, এবার দেখ আমি এই পজিশনটা পরে বোঝাচ্ছি, এর পরের বার দেখ এটা অর আছে তো, তার মানে কোনো একটাই যদি তোর ওয়ান হয়, অর যেহেতু ইফের মধ্যে কি আছে? অর আছে, এই একটা কন্ডিশন আর এই একটা কন্ডিশন, কোনো একটা কন্ডিশন কারেক্ট হলেই কী হবে? ইফের মধ্যে ঢুকে যাবে, ইফের মধ্যে ঢুকলে কত হবে? রিটার্ন জিরো মানে এই যে এখানে কত আসছে? এইখানে আসছে জিরো, এইখানে যদি জিরো আসে, এইবার দেখ ভালো করে দেখ, এখানে যদি জিরো আসে তাহলে ইফের মধ্যেই ঢুকবে না, এই ইফের মধ্যেই ঢুকবে না। তার মানে এখান থেকে এখানে ফর, এবার আই ইকুয়াল টু কত হয়ে গেল? 2। ভালো করে বোঝে, এই ইফের মধ্যে যদি না ঢোকে, এই যে ইফের মধ্যে যদি না ঢোকে, তার মানে এখান থেকে এর মধ্যে ঢুকছে না, এইটা হচ্ছে ফরের স্টপ। তার মানে এখান থেকে এখানে চলে গেল, আই এর ভ্যালু এখন কত হবে? 2। তাহলে প্লেস
কে তো 2ই ছিল, 2,2, 2,2 মানে 2 রো, 2 হচ্ছে কলাম, আই দিয়ে তো কলাম বোঝাচ্ছে, 2,2, তার মানে আমি এইখানে বসানোর চেষ্টা করব। এখানে বসানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছি, এবার এইখানে বসানোর চেষ্টা করব। এবার দেখ এইখানে যদি বসাতে চাই, এইখানে যদি বসাতে চাই, তার মানে এখন কত হয়েছে, এখন আমার হয়েছে, খুব ভালো করে বোঝ, এটা কলেজে কিন্তু বোঝার কথা না, কে হচ্ছে 2 আর আই হচ্ছে 2, দুটোই হয়েছে কত, 2। আমি এই জায়গায় বসাতে চাইছি, এই জায়গায় বসাতে চাইছি কোয়েনটাকে, কেও 2 আইও 2, কে 2 আইও 2, চলে আয় এখানে। তাহলে দেখ যে ইকুয়াল টু 1, কে তো 2 আছে, 2 - 1 1, এই লুপটা একবারই চলবে। কেন একবার চলবে, একটা কুইনের রেসপেক্টে চেক করতে হচ্ছে, আমি তো ফার্স্ট কুইন বসিয়েছি, সেকেন্ড কুইন এখনও বসাইনি, তাহলে একটা কুইনের রেসপেক্টে চেক করতে হচ্ছে সেই হিসেবে। যাই হোক, তাহলে আমার এখানে কত আসছে, যে 1, কে হচ্ছে 1, কে - 1 1, তার মানে 1 to 1 একবার চলবে। এক্স জে ইকুয়াল টু আই, এক্স জে মানে x1 মানে তো এই যে এটা 1, এখন আই তো 2, মানে এক্স জে ইকুয়াল টু আই, এটা মানে 1, বাট এটা মানে 2, তার মানে কারেক্ট না। এবার অরটা দেখবে, কারণ এইখানে কুইন বসাতে গেলে অ্যাকচুয়ালি ডাইগোনালি কাটবে, তাহলে ডাইগোনালিটা কীভাবে প্রোটেক্ট করে সেটা দেখছি। এবার দেখ এই জায়গাতে দেখ, আচ্ছা ডাইগোনালির ক্ষেত্রে কি বলেছিলাম, ডাইগোনালির ক্ষেত্রে কি বলেছি দেখ, এক্স যে মানে আমার তো একটার রো নাম্বার থেকে আর একটা রো নাম্বার, মানে একটা কুইনের রো থেকে আর একটা কুইনের রোর বিয়োগ, মানে আমার এখানে আছে কত, ভালো করে পড়ছে, এই জায়গাটা আমি লিখি, এইখানটা লিখে নিই, অ্যাবসোলিউট ভ্যালু অফ এক্স জে মাইনাস আই ইকুয়াল টু অ্যাবসোলিউট ভ্যালু অফ জে কমা কে, এই তো গল্প। তাহলে দেখ এক্স কমা জে মানে অ্যাবসোলিউট ভ্যালু অফ এক্স কমা জে মানে এক্স কমা 1, এই x1 মানে 1, কারণ 1 নাম্বার কুইনে এই x1 এর মধ্যে কত আছে, 1ই আছে, 1। i1 এখন কত আছে, 2। আচ্ছা তার মানে এক্স জেটা কি হলো, তাহলে এক্স জে মানে এইখানে যে কুইনটা বসাতে যাচ্ছে দ্যাট ইজ আওয়ার নেক্সট কুইন, আর এটা আমার প্রিভিয়াস কুইন, তার মানে এক্স জে হচ্ছে প্রিভিয়াস কুইনের এক্স জে, এগুলো সব লেখা আছে, প্রিভিয়াস কুইনের কলাম নাম্বার বোঝাচ্ছে, এক্স জে হচ্ছে প্রিভিয়াস কুইনের কলাম নাম্বার বোঝাচ্ছে, এক্স জে কাকে বোঝাচ্ছে, প্রিভিয়াস কুইনের কলাম নাম্বারকে। আই দিয়ে কি বোঝাচ্ছি, নেক্সট দেখ i1 ছিল মানে এইখানে বসছে, এই i1 মানে এই যে কলাম নাম্বার, মানে কে দিয়ে তো রো নাম্বার বোঝাচ্ছি, আই দিয়ে কি নেক্সট কুইনের কলাম নাম্বার, তার মানে আই যখন 1 ছিল তখন এখানে বসতে চাইছিল, আই যখন 2 আছে এখানে বসতে চাইছে, তাহলে নেক্সট কুইনের কলাম নাম্বার, তার মানে প্রিভিয়াস কুইনের কলাম নাম্বার মাইনাস নেক্সট কুইনের কলাম নাম্বার, যেটা আমি ডায়াগোনালে বলেছিলাম চেক, তার মানে 1 - 2, আর অ্যাবসোলিউট ভ্যালু জে মানে কত, জে মানে 1, কে মানেও জে মানে 1, কে মানে 2, তার মানে 1 অ্যাবসোলিউট ভ্যালু, -1 মানে মড করলে 1, -1 মড করলে 1, তার মানে এই দুটো সেম, মানে ডায়াগোনালি কেটে যাবে। কীভাবে ডায়াগোনালি কাটবে, ডায়াগোনালি কাটবে মানে এখানে বসতে পারবে না, এখানে বসতে পারবে না, তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে দেখ, এক্স যে হচ্ছে প্রিভিয়াস কলামের প্রিভিয়াস কুইনের কলাম নাম্বার, আই হচ্ছে নেক্সট কুইনের কলাম নাম্বার, এই যে হচ্ছে প্রিভিয়াস কুইনের রো নাম্বার, আর কে হচ্ছে দেখ কে তো 2, তার মানে নেক্সট কে তো 2 মানে কি এখানে নেক্সট কুইনটা বসতে আছে, তাহলে কে দিয়ে নেক্সট কুইনের রো নাম্বার, নেক্সট কুইনের রো নাম্বার, আর জে দিয়ে কি বোঝাচ্ছি দেখ, জে দিয়ে বোঝাচ্ছি প্রিভিয়াস কুইনের কলাম নাম্বার, জে দিয়ে বোঝাচ্ছি
জে দিয়ে বোঝাচ্ছি হচ্ছে জে জে দিয়ে হচ্ছে J1, তার মানে প্রিভিয়াস কুইনের রো নাম্বার। প্রিভিয়াস কুইনের কি বোঝাচ্ছি? রো নাম্বার। তার মানে দেখ, ডায়াগোনালি ব্লক করতে গেলে দেখ, আমি এই জিনিসটা তো অ্যালগোরিদম লেখার সময় তোদের হট করে আসবে না। এই জিনিসটা কি করে আমি তাহলে এখানে বুঝি? দেখ, এই জায়গা থেকে খেয়াল কর, আমি যেটা লিখে রেখেছি দেখ, এবার এখান থেকে এখানে লিখে দিচ্ছি। দেখ, আমি বলেছিলাম এই জায়গাটা মনে কর, দেখ এইটুকু তো মনে থাকবে। তাহলে এখান থেকে কীভাবে আসে? দেখ, এই কুইনটা ধর এখানে বসেছে, তাহলে নেক্সট কুইন এটা বসবে, মানে এটা বসেছে মানে K1, এটা হচ্ছে আগের কুইনটা, আর এটা হচ্ছে নেক্সট কুইন, এটা হচ্ছে প্রিভিয়াস কুইন, এটা হচ্ছে নেক্সট কুইন। তাহলে প্রিভিয়াস কুইনের রো নাম্বার মাইনাস নেক্সট কুইনের রো নাম্বার, এর অ্যাবসোলুট ভ্যালু। তাহলে অ্যাবসোলুট ভ্যালু অফ প্রিভিয়াস কুইনের রো নাম্বার, নেক্সট কুইনের রো নাম্বার কে দিয়ে বোঝায়, আর প্রিভিয়াস কুইনের রো নাম্বার জে দিয়ে বোঝায়। দেখ, জে যখন 1, তার মানে এই ফার্স্ট রো এর কুইনের সাথে চেক করছি, জে মাইনাস কে। আচ্ছা, ইকুয়াল টু প্রিভিয়াস কুইনের কলাম নাম্বার কি দিয়ে বোঝায়? এই মড বলে অ্যাবসোলুট দিয়ে দিলাম। প্রিভিয়াস কুইনের কলাম নাম্বার এক্স জে, আর নেক্সট কুইনের কলাম নাম্বার কি দিয়ে বোঝায়? আই দিয়ে। দেখ, ডায়াগোনালের জন্য এই জিনিসটাই লেখা আছে। এইটা সমান সমান হলেই ডায়াগোনালি কাটবে। এবার তাকিয়ে দেখ, ডায়াগোনালের জন্য এই জিনিসটাই লেখা আছে। ডায়াগোনালের জন্য আইদার ডায়াগোনালে কাটবে, আর এইটা কি এক্স জে ইকুয়াল টু আই, মানে প্রিভিয়াস কুইনের কলাম নাম্বার ইকুয়াল টু নেক্সট কুইনের কলাম নাম্বার, মানে আইদার এভাবে কাটে ওর ডায়াগোনালি কাটে। কারণ এই পাশাপাশি যেটা কাটছে সেটা তো আমরা রো নাম্বার বাড়িয়ে দিচ্ছি বলে হচ্ছে না। তার মানে আমার এখানেও বসবে না। তাহলে এখানে এই যে প্লেসের মধ্যে যদি কত হয়, এবার রিটার্ন, তার মানে এই যে ইফ এর এইটা হচ্ছে কারেক্ট হচ্ছে, তার মানে রিটার্ন 0, তাহলে এখানে কত আসছে? এই জায়গায় আসছে 0, তার মানে আবার এই ইফের মধ্যে ঢুকবে না। ইফের মধ্যে না ঢুকলে আবার এখান থেকে চলে গেলো আই মানে 3। এবার তাহলে প্লেস 2,3, তার মানে আমি এখানে বসানোর চেষ্টা করবো কুইনটাকে। এখানে তো বসবেই না, কারণ না এইভাবে কাটতে পারবে না এইভাবে কাটতে পারবে। দেখবি এইখানে গিয়ে কত বসবে, এখানে গিয়ে 3 বসবে। এরম করে আবার দেখবো যে এরপরে এখানে কোথাও বসানো যাচ্ছে না, কেটে যাবে, আবার প্রথম থেকে শুরু হবে। এইভাবে আমরা করি। তো দেখ, এটা খুব ভালো করে করে রাখবি। তার মানে এই প্লেস ফাংশনটা আশা করা যায় বোঝা গেছে এতক্ষণে, যে 1 to k-1 কেন। তার মানে যখনই কাটা যাচ্ছে 0 হচ্ছে, তাহলে প্লেসের মধ্যে ঢুকে যাচ্ছে, কাটতে এখানে হয়ে যাচ্ছে। ইফ k = n, যখন আমার পুরো এইটা ভর্তি হয়ে যাবে, তার মানে আমি কি এবার আমার ক্লিয়ার হয়ে গেল, আমি করতে পারবো। এই হচ্ছে গল্প। তাহলে এটা এই অবধি রাখি। এরপরে ডিসিশন ট্রিটা আমি এর সাথে আঁকবো। তাহলে এই অবধি থাকলো।